আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। যুদ্ধটা অনেকটা ফুটবল গেমের মতো, যেখানে প্রত্যেকটা খেলোয়াড়ের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। একজন খেলোয়াড় ভালো হইলে যে পুরাটা খেলাতে বিজয় অর্জন করা সম্ভব বা জয়ী হওয়া যায়, বিষয়টা কিন্তু তা না। তো চাইলে আবার সবসময় এই জোটটা ঠিকমতো করাও যায় না, কিন্তু একটু দেরিতে হলেও আমার মনে হয় যে আমাদের যেই বীরদের টিমরা আছে তারা বুঝতে পেরেছে একটা টিম ওয়াইজ কাজ করা দরকার। কারণ আলাদা আলাদা যদি সবাই লড়াইটাতে সামিল হয়, তাহলে ব্যক্তিগতভাবে ইসলিকে মোকাবেলা করা আসলে একটু কষ্টকর। তো অবশেষে আপনার পশ্চিমারা যেভাবে একজোট হইয়া টেকনিক্যালি কাজ করছে, এই জোটের মধ্যেও আমরা দেখলাম যে একটা পরিবর্তন আসছে আমাদের বীরদের মধ্যে। বিশেষ করে এখন যৌথ সমন্বয় কইরা একদল বল পাস করে আরেক দল কিন্তু নেটের মধ্যে ঢুকাই দেয়। আর এর ফলে হয় কি যে কোনো কিছুতেই মাল খাড়ায় না। দর্শক, আজকে যেই ঘটনা ঘটেছে, ইসলির সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা ব্যবস্থাকে আপডেট করা হয়েছে। কারণ লেবাননের সাথে আসন্ন যুদ্ধ, সেই যুদ্ধটা শুধুমাত্র লেবাননের হিজুদের সাথে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখলেও ইসলিও জানে ইরাক থেকে, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে বা ইরান, তারা পেছন থেকে এখানে কলকাঠি নাড়বে আর বাকিরা সরাসরি বল পাস করবে গোলবারের দিকে। এই যখন সিচুয়েশন, তখন আজকে ইয়েমেনের যে বীররা আছে এবং ইরাকের যোদ্ধারা, এই নামটা নিলে একটু ঝামেলা আছে, তারা যৌথভাবে ইস্টির একটা ঘন্টা আছে, এটা যার ইচ্ছা সেই কিন্তু বাজাইতে পারে। এই ঘন্টাটার নাম হচ্ছে হাইফা বন্দর। আজকে এই হাইফা বন্দর গত সপ্তাহে সর্বশেষ যখন আক্রান্ত হয়েছিল, এরপরে কিন্তু এখানে নিরাপত্তা সিস্টেমটাকে, মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটাকে ঢালাওভাবে সাজানো হয়েছিল। তো সেই ঢালাওভাবে সাজানো সিস্টেমকেই, মানে গোলবারের মধ্যে গোল কিন্তু আমাদের বীররা করিয়ে দিল দেখা গেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া ভাই তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরাকি যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের বীররা ইসলির বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে হাইফা বন্দরের 4টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। 4টি জাহাজের মধ্যে 2টি ছিল সিমেন্টবাহী এবং 2টি সাধারণ কার্গো জাহাজ। দ্বিতীয় আরেকটা অভিযান তারা চালিয়েছে, শুধু একটা না, ডাবল গোল করেছে। দ্বিতীয় অভিযানটা ছিল ভূমধ্য সাগর দিয়ে ইসলির বন্দরের দিকে যাওয়া আপনার সরথর্ন এক্সপ্রেস নামক একটি জাহাজ। এই জাহাজটাকেও গোল করা হয়। আপনার 2টি অভিযানে গোল করার জন্য আমাদের বীররা ড্রোন ব্যবহার করে এবং এই ড্রোনের মাধ্যমেই তারা সফলতার সহিত গোল করতে সক্ষম হয়েছে। জেনারেল বলছেন যে ইসলির লক্ষ্যবস্তুতে অত্যন্ত সুনির্দিষ্ট এবং নিখুঁতভাবে এই গোল করা হয়েছে। ইভেন এই গোলের ফলে এটা প্রমাণ হয়েছে যে ইসলি যে নিরাপত্তার চাদর দিয়া ঢাকছিল বা যেই গোলবারটারে নেট দিয়া ঢাকা দিছিল, সেই নেটের মধ্যে দিয়া আসলে চাইলেই গোল করা যায়। আর যৌথ এই গোলের পর বা যৌথ এই মিশনের পর ইসলি তারা স্বীকারোক্তি দিয়েছে যে ইয়াস, আজকে হাইফা বন্দরে কয়েকটা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনা ঘটেছে। তবে জাহাজগুলো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিয়ে কোনো ধরনের বক্তব্য কিন্তু ইসলি দেয়নি। তারা বলছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটা প্রতিহত করেছে, আর 2-1টা ড্রোন বিচ্ছিন্ন বা খোলা মাঠে এসে তারা সেগুলো আঘাত এনেছে। কিন্তু বীররা বলছে ভিন্ন কথা। এখানে সফলতার পরিমাণটা কতটুকু এটা জরুরি না, জরুরি হচ্ছে তারা যে ছাতাটা ব্যবহার করছে, এই ছাতাটারে চাইলেই যে মনে করেন ছেদ করা যায় অথবা গোলবারের ভিতরে বল ঢুকানো যায়, এটা হচ্ছে টেনশনের ইস্যু ইসলির জন্য, যে সর্বোচ্চ চেষ্টা করছে। এখন এই অবস্থানে একটা বার্তা চলে গেছে যে তোমরা যেমন একটা জোট হইয়া ইসলিরে ছাতা দিয়ে ঢাইকা রাখছো, আমরাও কিন্তু লেবাননের এখানে তোমরা খেলা শুরু করার আগে একটু ভাইবা রাখো যে আমাদের এই টিমের যারা মেম্বাররা আছে ছড়িয়ে ছিটিয়ে আমরাও কিন্তু আবার একজোট হইয়া গোল করতে পারি, কারণ বস তো পেছনে ইরান। ইনশাল্লাহ ভালো কিছুই হবে।